রজনীগন্ধা, গোলাপ, গাঁদা ফুল এরকম ভাবে কেন সাজানো হচ্ছে এবং এই ফুল কোথায় কিভাবে বিক্রি করা হবে সম্পূর্ণটা এই ভিডিওতে দেখতে পারবে। এটা হলো নদিয়ার শ্যামপুর বাজারের গৌরাঙ্গ বাজারের ফুল মার্কেট। এই ফুল মার্কেটে সকালের দিকে বিক্রয় রজনীগন্ধা, গোলাপ, বিভিন্ন রকমের ফুল এবং বিকালের বাজারে বিক্রয় গাঁদা বা গাঁদা ফুল এবং অন্যান্য ফুল। এই ফুল বাজারে চাষিরা বিভিন্ন রকমের ফুল বিক্রি করতে আসলে চাষিদের কাছ থেকে ব্যবসাদাররা এই সমস্ত ফুল কিনে নেয়। দেখতে পাচ্ছেন রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এবং বিভিন্ন রকমের ফুল এরকম ভাবে থাকে সাজানো হচ্ছে। ফুলের মাঝে মাঝে পেপার দিয়ে এরকম ভাবে ফুল সাজানো হয় এবং এই সাজানো ফুলগুলোর উপরে গাঁট বাঁধায়। দেখতে পাচ্ছেন কতগুলো গাঁট বাঁধা হয়েছে। এরপর এই গাঁট বাঁধা ফুলগুলো লরিতে বা বিভিন্ন যানবাহনে করে নিয়ে যাওয়া হয় পূর্ব বর্ধমানের দুর্গাপুর, হাওড়া এবং বিভিন্ন জায়গাতে। রাত 9টার দিকে এই সমস্ত ফুল লরিতে বোঝাই করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমি ওই গাড়িতে করে যাচ্ছি এবং প্রায় রাত্রি 2টোর দিকে দুর্গাপুরে পৌঁছে যাওয়া হয় এবং ওই ফুলের গাঁটগুলো লরি থেকে নামিয়ে নেওয়া হয়। এরপরে ব্যবসাদারেরা গাঁট খুলে যে যার জায়গাতে সমস্ত ফুল সাজিয়ে ফেলে। দুর্গাপুরের ফুলের বাজার রাত 1টা-1:30 থেকে বেচাকেনা শুরু হয়ে যায়। এরপরে ব্যবসাদারেরা এই ফুল বাজারে বিভিন্ন রকম ফুল বেচাকেনা করতে শুরু করে। এছাড়াও এই ফুল বাজারে বিভিন্ন রকম লোকাল চাষি, বিভিন্ন রকম লোকাল ব্যবসাদাররা ফুল বিক্রি করে এবং ব্যবসাদারদের যে সমস্ত ফুল অর্ডারে থাকে সে সমস্ত ফুল প্যাকেটে বোঝাই করে ফেলে এবং এরপরে এই ফুল ঝাড়খণ্ড, বিহার এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এবং এই যে দেখুন ফুল বেচাকেনা করতে করতে বেশ অনেকটা সকাল হয়ে এসেছে। অ্যাকচুয়ালি আমি দুর্গাপুরে এসেছি, আমার এক বন্ধু ফুলের ব্যবসা করে, তাই বলেছিল একটু কাজ করে দিতে হবে, তাই এসেছিলাম। রামনবমী উপলক্ষে ফুলের একটু চাপ ছিল, তাই যতটুকু পেরেছি বন্ধুকে সাহায্য করার চেষ্টা করেছি এবং প্রায় সকাল 7টার দিকে সমস্ত ফুল বেচাকেনা কমপ্লিট হয়ে যায়। এই দেখুন কত মাটির তৈরি চায়ের কাপ এই ফুল বাজারে এখানে রোদ্দুরে শোকা দিয়ে দিয়েছে। রাত্রে এখানে ফুলের বাজার বসেছিল আর এখন দেখুন দিনমানে রোদ্দুরে শোকা দিয়ে দিয়েছে মাটির তৈরি চায়ের কাপ।